যে ধোপার কাছে, সেও সেখানে কাপড় দেয়। এক রজকে কাপড় কাচায়, আমার বসনে তার বসন পরশ লাগবে বলে, কি বলবো তার প্রীতির কথা, বসনে বসন লাগবে বলে এক রজকে কাপড় কাচায়। জয় রাধে। রাধারানীর আঁচলের বাতাস লাগবে, লাগলেই গোবিন্দ নিজেকে ধন্য মনে করে। এই জগতে আমরা মহাজন পদাবলী পাই। পদাবলীতে সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, তাই না? এই জন্যে সাধুর দর্শন, স্পর্শন, সহবাস মানে একত্রে বাস, বসবাস, আলাপন। ঠাকুরমশাই বলছেন, গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হে বৈষ্ণব, গঙ্গার পরশ হলে তবে পবিত্র হওয়া যায়, আর তোমার দর্শনেই পবিত্র। তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা তব চরণের ধূলি, নরোত্তমে কর দয়ায় আপনার বলি। জয় রাধে। তার সমস্ত সাধুর শ্রেষ্ঠ তো আমার রাধারানী, তাই না? তার মতো সাধু তার জগতে কেউ নাই। যার সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম, সে সবচাইতে বড় সাধু। রাধারানীর মতো কৃষ্ণ প্রেম তো কারো নেই। খুব সুন্দর কথা। ওই যে মহাজন পদাবলীতে পাই, নদিয়ার এক রমণী আর এক রমণীকে বলছেন, সই কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কে বলি কালো, ভিতরে কে বলি কালো। কালো ছিল এবার গৌর হয়েছে, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে, কালো ছিল এবার গৌর হয়েছে। অধিক তুষ্টা চিহ্নতি কৃত্য বাহু, নখ দলিত হরিদ্রা গর্ভ চৌরী প্রিয়াং মে, চরণ কমল সেবাং হা কদা দাস্যসিতম। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ তার শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে প্রার্থনা স্তোত্রমী 17 সংখ্যক শ্লোকে বলছেন, হে নখদলিত গর্বিত হরিদ্রান্যায় গৌরাঙ্গী, শ্রীরাধে তুমি অতিশয় সন্তোষের সহিত তোমার শ্রীচরণস্থ অতি সুললিত অলক্তক রস সংযুক্ত সৌভাগ্য সূচক জবাদি চিহ্ন সমূহ দ্বারা আমার বাহুদ্বয়কে চিহ্নিত করিয়া হায়
কবে আমার চির অভিলষিত অতি প্রিয় তোমার শ্রীচরণ কোমল সেবা আমায় দান করিবে। জয় রাধে। শ্রীপাদ পূর্ব শ্লোকে শ্রীরাধার বরদাস্য চাহিয়াছেন। স্ফূর্তির বিরামে স্ফূর্তির দেবতা শ্রীপাদের অপূর্ব দাস্যনিষ্ঠার কথা শুনি সন্তোষে আড়াল হয়েছেন। জয় রাধে। বলছেন স্ফূর্তির দেবতা শ্রীপাদের অপূর্ব দাস্যনিষ্ঠার কথা শুনি সন্তুষ্ট হয়ে আড়াল হয়েছেন, লুকিয়েছেন। এদিকে শ্রীরাধার অদর্শনী শ্রীপাদের উৎকণ্ঠার শেষ নাই। বিলাপ করতে করতে বলছেন, তোমার সম্বন্ধ শূন্য রূপে বিশ্বে কারো সঙ্গে পরিচিত হতে চাই না। জয় রাধে। যে বিষয়ের সঙ্গে তোমার সম্বন্ধ নাই এমন বিষয় বিশ্বে কোনো বিষয়ের সঙ্গে আমি পরিচিত হইতে চাই না, যে বিষয়ের সঙ্গে তোমার সম্বন্ধ নাই। জয় রাধে। জগতে সকলেই জানুক তোমা ছাড়া বিশ্বে আর আমার কেউই নাই। জয় রাধে। আহা, সকলেই বুঝবে তুলসী রাধারি কিঙ্করি। জয় রাধে। অব্যভিচারী নিত্য স্বরূপের উপভোগ। যাদের স্বরূপের জাগরণ হয়েছে, নিত্য স্বরূপের জাগরণ, অর্থাৎ আমি রাধার চরণের দাসী, এই স্বরূপটি যাদের জাগ্রত হয়েছে তাদের এমতই দশা হয়। স্বরূপের আবেশ হলে তো আর বাহ্যে আবেশ থাকে না, বাইরের কোনো কথা মনেই থাকে না। বাহ্য আবেশেও স্বরূপের ঝংকার থাকে। যখনই লীলা স্ফুরণ হয়, স্ফুরণের পরে যখন বাহ্য আবেশ আসে তখনও ঝংকারটা থেকে যায়। জয় রাধে। যেমন আমরা স্বপ্নে যা দেখি, স্বপ্ন থেকে ঘুম ভাঙার পরে ওটা ভিতরে জাগে, সে সুস্বপ্ন হোক আর দুঃস্বপ্ন হোক। জয় রাধে। তেমনি বাহ্য আবেশেও স্বরূপের ঝংকার থাকে। তনুবাং মনোভিরমম তবাস্মে। বলছেন আমি কায় মনোবাক্যে তোমারই। রঘুনাথ দাস গোস্বামী তিনি বলছেন আমি কায় মনোবাক্যে তোমারই। এই নিষ্ঠা আত্মাকে সম্পূর্ণরূপে গ্রাস করে। বাহ্য আবেশেও সাধক রাধা দাস্যই কামনা করেন। স্মরণে স্ফুরণে স্বপনে পাইলেও তৃপ্তি নাই। স্মরণে স্ফুরণে স্বপ্নে পাচ্ছেন, কিন্তু তাতে তৃপ্তি হচ্ছে না।
সাক্ষাৎ দর্শন চাই। জয় রাধে। বাহ্য দশাতেও শ্রীপাদ স্বামিনীর তীব্র অভাব বোধ করছেন। শ্রীপাদের বাহ্য জ্ঞান এসেছে, তবু রাধারানীর অভাব বোধ করছেন। কুণ্ড তীরে লুটিয়ে লুটিয়ে কাঁদছেন। হরি বল। অবিখ্যাত্মেশ্বরীং কাচিদ বৃন্দাবন মহেশ্বরীম তদপদম ভোজো মত্রৈকো গতির দশ্যতি কাতরা পতিতা তত সরস্তিরে রুদত্তরো ব্যাকুলম তৎশ্রী ভক্তি ক্ষণাব্যপ্তৈর্নামান্নি তানি সংযোগৌ। শ্রীরাধার চরণী যার একমাত্র আশ্রয়। হরি বল। রাধারানীর চরণী যার একমাত্র আশ্রয়, এইরূপ কোন এক দাসী তদীয় প্রাণেশ্বরীকে দেখতে না পেয়ে তারই কুণ্ড তীরে পতিত হয়ে তার মুখচন্দ্র দর্শন লালসায় সাতিশয় কাতর হয়েছেন। হরি বল। রাধার চরণী যার একমাত্র আশ্রয়, এমন কোন দাসী প্রাণেশ্বরীকে দেখতে না পেয়ে রাধা কুণ্ড তীরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আত্মস্বরে প্রচুর ক্রন্দন করি এই নামাবলী গান করছেন। কি? কাঁদিতে কাঁদিতে শ্রীপাদ প্রার্থনা করছেন, কিঙ্করি করে শ্রীচরণে টেনে নাও, চুপি চুপি দাসী হব না। হরি বল। শ্রীপাদ কেঁদে কেঁদে বলছেন যে কিঙ্করি করে শ্রীচরণে টেনে নাও, অর্থাৎ তোমার দাসীকে তোমার চরণে টেনে নাও। আমি চুপি চুপি দাসী হব না, তোমার চিহ্নিতা দাসী হব। জয় রাধে। বিরহে প্রাণ কণ্ঠাগত, সাক্ষাৎ আমাকে ডেকে নাও। সহসা একটি লীলার স্ফূর্তি প্রাপ্ত হলেন। এই বলে যখন কাঁদছেন তখন একটা লীলা স্ফুরণ হলো। কি? কুণ্ড তীরে নিভৃত নিকুঞ্জে মধুর যুগল বিলাস। জয় রাধে। রাধাকুণ্ডের তীরে নিভৃত নিকুঞ্জে যুগলের বিলাস। তুলসী মঞ্জরি কুঞ্জের রন্ধ্রে নয়ন দিয়ে বিলাস মাধুরী আস্বাদন করছেন। বিলাসকুঞ্জের যে গবাক্ষ বা রন্ধ্র, সেই কুঞ্জে রন্ধ্রে নয়ন দিয়ে রাধা মাধবের বিলাস মাধুরী আস্বাদন করছেন কে? তুলসী মঞ্জরি। বিলাসের অবসানে সেবা পরায়ণা কিঙ্করী কুঞ্জ মধ্যে প্রবেশ করেছেন। রাধা মাধবের বিলাসের অবসান হওয়ার পরে কিঙ্করী কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। রাধারানী তখন স্বাধীন ভর্তৃকা। স্বাধীন ভর্তৃকা কাকে বলি? যে নায়িকার পতি সবসময় তার কাছে থাকে। পতি কাছে থাকলে তিনি স্বাধীন ভর্তৃকা।
স্বায়ত্তাসন্ন দয়িতা ভবেত স্বাধীন ভত্রিকা। উজ্জ্বল নীলমণিতে বলছেন, কান্ত যার অধীন হয়ে সতত সমীপে অবস্থান করেন, কান্ত যার অধীন হয়ে সতত মানে সদা সর্বক্ষণ তার কাছে অবস্থান করেন, তাকে স্বাধীন ভত্রিকা বলা হয়। অনুগত নায়ক শ্রীমতীর চরণীর নিকটে বসেছেন, ইচ্ছা করেছেন স্বহস্তে স্বামিনীর সেবা করবেন। জয় রাধে। বিলাস অবসানে নায়ক ভাবছেন যে শ্রীমতীর সেবা করবেন। অনুগত ভাব না হলে তো সেবা কার্য হয় না। জয় রাধে। সেবা করতে গেলে অনুগত হতে হয়। তাই শ্রীচরণ সান্নিধ্যে উপবিষ্ট। জয় রাধে। যারা সেবা করতে চাইবে তারা তো চরণ সান্নিধ্যেই বসবেন, চরণ প্রান্তে বসবেন। যারা সেবক, সেবক বা সেবিকা তারা তো চরণেই থাকবেন। জয় রাধে। ইচ্ছা করেছেন, অনুগত না হলে তো সেবা কাজ হয় না, তাই চরণ সান্নিধ্যে বসেছেন। চরণে কি সেবা করবেন না চরণে জাবক পরাবেন। গোবিন্দের ইচ্ছা হয়েছে আমার রাধারানীর চরণে আলতা পরিয়ে দেব। জাবকের বাটি ও তুলিখানি তুলসীর হাতে। রাধার দাসী দাস গোস্বামী তুলসী মঞ্জরি, তিনি আলতার বাটি এবং তুলি হাতে ধরে আছেন। তুলি ধরে নাগর শ্রীমতীর চরণে জাবক রঞ্জন করছেন। এবার তুলসীর কাছ থেকে তুলিটা নিয়ে গোবিন্দ রাধারানীর চরণে জাবক রচনা করে দিচ্ছেন। কিভাবে? নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা। দেখুন সেবার পরিপাটি। জাবক পরানোর কালে নয়ন থেকে অবিরত অশ্রুধারা বিনিগ্ধ হচ্ছে, মানে বিনির্গত হচ্ছে। আর মনে করছেন এই জাবকের ন্যায় সৌভাগ্য আমার নেই যে প্রেমময়ীর শ্রীচরণে সবসময় লেগে থাকতে পারি। জয় রাধে। জাবক কত ভাগ্য করেছি, সবসময় রাধারানীর চরণে লেগে আছে। আমার তো এমন ভাগ্য নাই যে রাধারানীর চরণে আমি লেগে থাকব। সকলে বলে আমার নাম এবং আমি নাকি অভিন্ন, আলাদা নই। অন্তত নামটি চরণতলে থাক। আমার নাম আর আমি যখন আলাদা নই, আমার নামটা, আমি তো থাকতে পারছি না, অন্তত আমার নামটি তার চরণতলে থাক। তাই শ্রীচরণের পাশে পাশে নিজের নাম লিখছেন। উপরে দিয়েছি। প্রেমময়ীর চরণতলে নিজ নামের সৌন্দর্য দর্শনে
নিজেই বিহ্বল। প্রেমময়ীর চরণতলে নিজের নামের সৌন্দর্য দর্শনে নিজে বিহ্বল হয়ে পড়েছেন। ভাবছেন, হায়, নামের সৌভাগ্য আমার হলো না। নাম লিখে নামের সৌভাগ্য প্রার্থনা করছেন যে, নাম তুমি কি সৌভাগ্য করেছ, তোমার মতো ভাগ্য আমার হলো না। শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতীপাদ বলেছেন, শ্যামের ময়ূরপিচ্ছ মুকুট যখন রাধার চরণতলে বিলুণ্ঠিত, তখনই তিনি রসঘন মোহন মূরতি। রাধার মানে শ্যামের ময়ূরপিচ্ছ মুকুট যখন রাধার চরণতলে বিলুণ্ঠিত, তখনই রসঘন মোহন মূর্তি আমার শ্যাম। মানে রাধারানীর চরণে যখন গোবিন্দের মুকুট স্পর্শ করে। রাধারস সুধানিধিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখেছেন, রসঘন মোহন মূর্তিং বিচিত্র কেলি মহোৎসবল্লসিতম রাধাচরণ বিলরিত রুচির শিখণ্ডং হরিং বন্দে। বলছেন, সেই বিচিত্র কেলি মহোৎসবে উল্লসিত রসঘন মোহন মূর্তি শ্রী শ্যামসুন্দরীর যাবক সেবার পরিপাটি আস্বাদন করেছেন তুলসী। শ্যামের বিপুল আরতি দর্শনী তুলসী বদনে বসন দিয়ে হাসছেন, জয় রাধে। শ্যাম যে রাধারানীর চরণে নিজের শ্যাম নাম লিখছেন, যে আরতি ভরে লিখছে, নয়নে অশ্রুধারা, ওই দেখে তুলসী হাসছেন, মুখে বসন দিয়ে। হাসি দর্শনে স্বামিনী কি হয়েছে? হাসি দর্শনে স্বামিনী বলছেন, রাধারানী বলছে, এই কি হয়েছে? এই কথা বলতে বলতে দণ্ডস্বরূপ সদ্য রঞ্জিত যাবক রসযুক্ত চরণ দ্বারা তুলসীর বাহুমূলে লাথি দ্বারা আঘাত করছেন। জয় রাধে। এই কি হয়েছে, হাসছিস? এই বলে রাধারানী কি করলেন, যে চরণে আলতা পরিয়েছে গোবিন্দ, সেই চরণ দ্বারা তুলসীর বাহুতে আঘাত করলেন। যখনই বাহুমূলে আঘাত করলেন, সদ্য যাবক রস, সবেমাত্র তো আলতা পরিয়েছেন, ওই সদ্য যাবক রস শ্রীচরণের জবাদি সৌভাগ্য রেখার সহিত ভাগ্যবতী তুলসীর বাহুমূলে ছাপ লেগে গেল। রাধারানীর চরণতলে যে চরণ চিহ্নগুলি আছে, জবাদি চিহ্নগুলি, সেই চিহ্নগুলি তুলসীর বাহুমূলে ছাপ লেগে গেল। সেই অপূর্ব সৌভাগ্য মুদ্রায় মুদ্রিত বাহু মুক্ত করি গর্ভভরে তুলসী কুঞ্জে কুঞ্জে বিচরণ করছেন।
কুঞ্জে কুঞ্জে গর্ভ ভরে সেই সৌভাগ্য মুদ্রায় মুদ্রিত বাহু মুক্ত করিয়ে গর্ভ ভরে তুলসী কুঞ্জে কুঞ্জে বিচরণ করছেন আর বলছেন, সকলেই দেখো আমি রাধার ছাপ মারা দাসী। জয় রাধে। আমি রাধার ছাপ মারা দাসী। ওই যে প্রথমেই বললেন চুপি চুপি দাসী হব না, তোমার চিহ্নিতা দাসী হব। সবাই দেখুক আমি রাধার ছাপ মারা দাসী। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় এখানে গোবিন্দ রাধারানীর চরণে থাকার অভিলাষ করছেন, তাই না? যে নামরূপে তার চরণে থাকি। আলতা পড়াচ্ছেন নরোত্তম ঠাকুর যেমন বলছেন, হরি বলবো রাধা মদন মোহন হে গো, হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, এমনি করে ব্রজের পথে আমি এমনি করে ব্রজের পথে চলব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর, যাব গো ব্রজেন্দ্রপুর। আহা, হব গোপীর পায়ের নূপুর, আমি নূপুর হয়ে রুন ঝুন, আমি নূপুর হয়ে রুন ঝুন বাজব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, আর কবে তাদের চরণ ধুলা আমি, আর কবে তাদের চরণ ধুলা মাখব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো, রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি, রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি,
নিকুঞ্জের দারে দারে আমি নিকুঞ্জের দারে দারে রইব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো। জয় রাধে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে, ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে, আর কবে শ্যামের বাঁশি শুনব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো। এ দেহ অন্তিম কালী রাঘব শ্রী যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, আর কবে ব্রজে বাস করব গো, হরি বলব রাধা মদন মোহন হেরব গো। এখন ঠাকুর মহাশয় তিনি সাধক ভাবে এই অভিলাষ করছেন। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনিও অভিলাষ করছেন, আমি চুপি চুপি রাধার দাসী হব না। তাহলে কেমন কথা, রাধারানীর চরণের ছাপ মারা দাসী হব। ওই যে রাধারানী চরণে যখন গোবিন্দ আলতা পরাচ্ছেন, তখন আলতা পরানোর কালে গোবিন্দ নয়নের জলে ভাসছেন আর আলতা পরাচ্ছেন। তুলসী দেখে থাকতে পারছেন না, মুখে বসন নিয়ে হাসছেন। রাধারানী বলছে, এই হাসছিস কেন রে? এই বলে কি করলেন, বাঁ পাটা দিয়ে তুলসীর বাহুমূলে লাথি দিলেন।
জয় রাধে। তখন ওই ছাপ লেগে গেল, রাধারানীর চরণে যে ছাপ আছে, বিভিন্ন রকম চরণ চিহ্ন, সেইগুলি লেগে গেল। তুলসী তখন কুঞ্জে কুঞ্জে দেখাচ্ছেন, তোমরা সবাই দেখো, আমি আমার প্রাণেশ্বরী রাধারানীর ছাপ মারা দাসী। জয় রাধে। আহা, সহসা স্ফূর্তির বিরাম হলো। তখন হাহাকারের সঙ্গে প্রার্থনা করছেন, হা রাধে, সেই লাক্ষার ছাপ মারা আমার বাহু দুটিকে কবে চিহ্নিত করবে? লাক্ষা মানে যাবক বা আলতা। সেই লাক্ষার ছাপ মারা আমার বাহু দুটিকে কবে তুমি চিহ্নিত করবে? অতি সুললিত লাক্ষা, যাবকের সঙ্গে প্রেম মিশানো থাকবে, তবেই উহা সুললিত হবে। শুধু আলতা থাকলেই হবে না, তার সঙ্গে প্রেম মিশানো থাকবে, তবেই তো সেটা সুললিত হবে। দাসীর পরানো যাবক নয়, দাসীও তো রাধারানীর চরণে যাবক পরায়, ওই যাবক নয়। তবে তোমার কান্ত যখন পরাণ, তখন রাধে, তোমার কান্ত যখন তোমার চরণে আলতা পরাণ, তখনই হবে সেটা সুললিত। তিনি তোমার অনুগত না হলে কি দাসীর পরাণ ভরে? নাগর যদি রাধারানীর অনুগত না হয়, তাহলে কি দাসীর সুখ হয়? গর্বে বুক ভরে ওঠে, তাই না? জগৎ আরাধ্য, আর তিনি জগতে লক্ষ লক্ষ রমণী যার চরণে দাসী হতে চায়, সেই জগৎ আরাধ্য আমার রাধার পায়ে দাসখত লিখছেন। এরকম না হলে কি দাসীর মন ভরে? জয় রাধে। যিনি তোমার একটু আঁচলের বাতাস পেলেই কৃতার্থ হন। রাধারানীর আঁচলের একটু বাতাস পেলেই গোবিন্দ নিজেকে ধন্য মনে করেন। জয় রাধে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, সমস্ত প্রেম রসের সীমানা। এই প্রাকৃত জগতের প্রেম নয়, যার দেহটি কলেবরটি প্রেম দিয়েই গড়া। রাধার দেহটি প্রেম দিয়েই গড়া, মহাভাব দিয়ে গড়া। তাই তার আঁচলের বাতাস লাগলেই গোবিন্দ নিজেকে ধন্য মনে করেন। যদি ছিনাই আগিলা ঘাটেতে, রাধারানী সকালবেলা সখীদের কাছে রসদগার কীর্তন করছেন। বলছে, সখী, তার প্রীতির কথা বলা যায় না। যদি ছিনাই আগিলা ঘাটেতে, বধূ পিছিলা ঘাটেতে নাই,
আমি যদি উজান ঘাটে স্নান করি, আমার পরাণবধূ ভাটির ঘাটে স্নান করে। কেন? মোর অঙ্গ জল পরশ লাগিয়া বাহু পসারিয়া রয়, বাহু পসারিয়া রয়। বধূ ভাটির ঘাটে স্নান করেন, বধূ ভাটির ঘাটে স্নান করি। কেন? আমার অঙ্গের পরশ করা জল অঙ্গে পরশ পাবে বলে ভাটির ঘাটে স্নান করি। অঙ্গের পরশ করা জল পরশ পাবে বলে, কি বলবো তার প্রীতির কথা। অঙ্গের পরশ করা জল পরশ পাবে বলে ভাটির ঘাটে স্নান করে। শুধু কি তাই? আবার বসনে বসন লাগিবে বলিয়া, আমার বসনে তার বসন লাগবে বলি, বসনে বসন লাগিবে বলিয়া একই রজকে দেয়, বসন একই রজকে দেয় বলি এক রজকে কাপড় কাচায়। আমি যেখানে কাপড় কাচতে দিই, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে রাধে দয়া কর বলে, গৌরাঙ্গী রঙ্গ কান্তি ঢাকা দিয়ে কালো ছিল এবার গৌর হয়েছে। গৌরাঙ্গীকে রাধারানী কালো গৌর হয়ে গেছে। দেখুন, বাহিরেতে গোরা সরল সুন্দর, একেবারে সোজা, কেবল পটের আঁকা, ভিতরে হার খুঁজে কি দেখেছ, ওর তিনখানে তিন বাঁকা, তিনখানে তিন বাঁকা। বাঁকা ছিল এবার সোজা হয়েছে। আহা, ব্রজে বাঁকা ছিল, নবদ্বীপে এসে সোজা হয়ে গেছে। বাঁকা ছিল এবার সোজা হয়েছে বলি, সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। আমরা বলি না, লোকটা খুব সরল সোজা, মেয়েটা খুব সরল সোজা। যার অন্তঃকরণ সরল তাকে আমরা বলি সহজ মানুষ বা সোজা মানুষ, সহজ সরল সোজা মানুষ। বাঁকা ছিল এবার সোজা হয়েছে বলি, সোজা মানুষের সঙ্গ নিয়ে। আমরাও যদি সোজা হতে চাই, তাহলে সহজ সরল যারা, তাদের সঙ্গ করতে হবে, কৃষ্ণ ভক্তির সঙ্গ করতে হবে। যারা প্রেমিক ভক্ত, সুরসিক ভক্ত, ব্রজরসের রসিক যারা, তাদের সঙ্গ করলে আমরাও সহজ সরল হয়ে যাব। জয় রাধে। না হলে হৃদয় কঠিন থাকবে, অন্তঃকরণ কঠিন থাকবে, যতক্ষণ কৃষ্ণ প্রেম লাভ না হবে। বাঁকা ছিল এবার সোজা হয়েছে, সোজা মানুষের সঙ্গ নিয়ে
জয় রাধে শ্রী রাধে বলে সোজা মানুষের সঙ্গ নিয়ে বাঁকা ছিল এবার সোজা হয়েছে। আরো বলছেন, বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, সাত্বিক ভাবেতে ভোর। কিন্তু ভিতরে উহার খুঁজে কি দেখেছ? ভিতরে উহার খুঁজে কি দেখেছ? ও বড় দারুণ চোর, চোর, ও বড় দারুণ চোর। বলি চোর ছিল এবার সাধু হয়েছে। জয় রাধে। ব্রজে চোর ছিল, নবদ্বীপে সে সাধু হয়েছে। বলি সাধু মানুষের সঙ্গ নিয়ে চোর ছিল, এবার সাধু হয়েছে। সাধু জনর সঙ্গ নিয়ে সবচাইতে বড় সাধু কি গো? আমার রাধারানী, যার অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই, কামের গন্ধ নাই, নিজের সুখ কামনা নেই, যার সমস্ত দেহ মন প্রাণ কেবল গোবিন্দ সুখের জন্যেই লালায়িত, ব্যাকুল, সেই সবচাইতে বড় সাধু। আত্মেন্দ্র প্রীতি শোক নাহি গোপিকায়, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। নিজাঙ্গমপি জাগপ্যমামেতি তদ্ভগ্নমে পার্থ নিগুড় প্রেম ভজনম। কৃষ্ণ বললেন অর্জুনের কাছে, সখা, যে গোপীগণ নিজের অঙ্গকে, নিজের দেহকে আমার দেহ মনে করি, নিজের অঙ্গকে আমার অঙ্গ মনে করে ওই দেহকে সাজায়, এটা গোবিন্দের দেহ, আমার নয়। এই দেহকে সাজালে গোবিন্দ সুখ পাবেন। জয় রাধে। শুধু কি বাইরের বেশভূষা দিয়ে সাজাচ্ছেন? ভাবের অলংকার দিয়ে সাজাচ্ছেন। জয় রাধে। প্রেমের অলংকার, ভাবের অলংকার। যে গোপীগণ নিজের অঙ্গকে আমার অঙ্গ বলে প্রসাদিত করে সাজায়, সেই গোপী ভিন্নই আমার নিগুড় প্রেমের ভজন এই জগতে আর কেউ জানে না। জয় রাধে। এ তো কহিবার কথা নয়, তথাপি বাউলি কয়, কহিলে বা এ কথা কে বা পাতিয়ায়। বললে কে বিশ্বাস করবে, কে বুঝবে? আমরা এই জগতের মানুষ, আমাদের বুদ্ধি প্রাকৃত, আমাদের মন প্রাকৃত, আমরা প্রাকৃত মন বুদ্ধি দিয়ে প্রাকৃত নায়ক নায়িকা নশ্বর কামের সঙ্গে রাধা কৃষ্ণের প্রেমকে বিচার করি। ওই যে জড়জগতের বুদ্ধিরা বলেছে না, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, নাকি এসব বলছে। সিনেমা রচনা করেছেন, গান রচনা করেছেন যারা, তাদের বুদ্ধি ভ্রান্ত। তারা প্রাকৃত জগতের বিদ্যায়, জড়বিদ্যায় শিক্ষিত হলেও
আমাদের বৈষ্ণব শাস্ত্রে তারা সম্পূর্ণ অজ্ঞ বা অজ্ঞান, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। তারা যদি বলতো যে আমরা রাধা কৃষ্ণের লীলা বুঝি না, তাহলেই তাদের মঙ্গল হতো। কিন্তু তারা নিজেরাও অপরাধ করল এবং যারা ওইসব শুনে গাইছেন তারাও অপরাধ করলেন, তাই না? সাধু সাবধান। চোর ছিল, এবার সাধু হয়েছে, সাধুর সঙ্গ পেয়ে। তা রাধারানী আঁচলের বাতাস যদি গোবিন্দের অঙ্গে লাগে, শ্রী গোবিন্দ নিজেকে সৌভাগ্যবান বলে মনে করে। জয় রাধে। আহা, ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থমানি। শ্রীরাধার উৎকর্ষ চাই, ইহা শ্যামের অপকর্ষ নয়, বরং ইহাতেই তার উৎকর্ষের চরমতা। গোবিন্দ যে রাধারানীকে সাজায়, রাধারানীর মহিমা বাড়ায়, তাতে নিজের মহিমা কমে না, রাধারানীর মহিমা বাড়িয়ে নিজের উৎকর্ষ বাড়ায়। শ্রীপাদ লীলাসুখ অর্থাৎ বিল্বমঙ্গল ঠাকুর শ্যামসুন্দরের নয়ন শোভা বর্ণনা করতে গিয়ে বলেছেন কৃষ্ণকর্ণামৃতমে, প্রতিপদ ললিতাভ্যং প্রত্যহং নূতনাভ্যম। আর এই শ্লোকে সারঙ্গরঙ্গদা ব্যাখ্যায় শ্রীপাদ কবিরাজ গোস্বামী লিখেছেন, শ্রীরাধার প্রণয় রসে ঘটিত বলেই শ্যামের নয়নের এত সৌন্দর্য। দেখেছেন, বলছেন রাধার প্রণয় রসে ঘটিত বলেই নয়নের এত সৌন্দর্য। যখন গোবিন্দ রাধার দিকে তাকান, তখনই না গোবিন্দের নয়নের সৌন্দর্য বেড়ে যায়। আবার রাধারানী যখন গোবিন্দের দিকে তাকায়, তখন রাধারানীর নয়নের সৌন্দর্য বেড়ে যায়। জয় রাধে। মাধুর্য বাড়তেই থাকে, ওদিকে রাধার মাধুর্য বাড়ে, এদিকে শ্যামের মাধুর্যও বাড়ে, হুড়াহুড়ি লেগে যায়। জয় রাধে। কৃষ্ণ নিজেই বলেছেন, যদ্যপি নির্মল রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বারে ক্ষণে ক্ষণ। মানে রাধারানীর প্রেম দর্পণ, প্রেমরূপ আয়না। জয় রাধে। আমরা যেমন আয়নায় নিজের মুখ দেখতে পাই, তেমনি রাধারানী তার প্রেমরূপ দর্পণে গোবিন্দের রূপ রস মাধুর্য আস্বাদন করে। প্রেমরূপ দর্পণ, প্রেম দর্পণ দিয়ে তার রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আস্বাদন করতে হবে। প্রেম ছাড়া আস্বাদন হবে না। কংস জরাসন্ধ শিশুপালের প্রেম নাই, ওর আস্বাদন পায়নি। আস্বাদন পেয়েছেন ব্রজবাসীরা, আবার তাদের মধ্যেও সবাই সমান নয়। পরিপূর্ণরূপে আস্বাদন পেয়েছেন ব্রজ গোপীরা শ্যামসুন্দরের
রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। রাধার সৎপ্রেম দর্পণে পরিপূর্ণ আস্বাদন। তা রাধার সৎপ্রেম দর্পণ নির্মল, ওই আয়নায় কোনো মলিনতা নেই, ও প্রেমের মধ্যে ওই প্রেমরূপ দর্পণে কোনো খাদ নাই। আয়নায় যদি ময়লা থাকে তাহলে আমার নিজের মুখটা কেমন দেখায়? নিজের মুখটাও ময়লা দেখাবে, ক্ষত বিক্ষত দেখাবে। তা রাধার প্রেমরূপ দর্পণ এত স্বচ্ছ, এত নির্মল, তথাপি স্বচ্ছতা তার বারে ক্ষণে ক্ষণ। একেতেই নির্মল স্বচ্ছ, কিন্তু আবার বাড়তেই থাকে, স্বচ্ছতা বাড়তেই থাকে। আবার বলছেন গোবিন্দ, আমার মাধুর্যের নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। বলছেন আমার মাধুর্যের বারবার জায়গা নেই। আমার উপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য, এগুলি বারবার জায়গা নেই। তবু এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। রাধারানীর প্রেম দর্পণের আগে আমার মাধুর্য নিত্য নূতন নূতন বলে মনে হয়। জয় রাধে। দেখুন রাধা মাধবের লীলা, প্রেমিক ভক্ত যারা যত শোনে তাদের আকাঙ্ক্ষা নিবৃত্তি হয় না, আরো শুনব আরো শুনব। কৃষ্ণের এই মহামন্ত্র নাম এত শুনছি তবু মনে হচ্ছে নূতন। দিন রাত 24 ঘন্টা ধরে হচ্ছে, তবু নূতন বলে মনে হচ্ছে, মাধুর্য যেন বেড়েই যাচ্ছে। তা যার প্রেম দর্পণ, প্রেমরূপ আয়না যত নির্মল, যে প্রেমের মধ্যে আত্মসুখ গন্ধ নাই, সেই প্রেমে নূতন নূতন রূপে আস্বাদন। তাই বলছেন তোমার অনুগত, তোমার শ্রীচরণের যাবক রস রঞ্জিত নায়ককে দেখতে চাই। দাস গোস্বামী বলছেন তোমার অনুগত, তোমার শ্রীচরণের যাবক রস দেখতে চাই। গোবিন্দ রাধারানীর চরণের যাবক রসে রঞ্জিত। ঐশ্বর্যের উপাসক ভীষ্মদেব চরম সময়ে কৃষ্ণকে কিভাবে দেখতে চেয়েছিলেন, সরসজ্জায় বৃদ্ধ ভীষ্মদেব গোবিন্দকে কিভাবে দেখতে চেয়েছিলেন, ভাগবতে তার প্রমাণ রয়েছে। যুধিতরগর বিধুর বিধুর্ম বিম্ব বিশ্বক চললিত শ্রম কার্যালঙ্কৃতাস্যে মম নিচিত নিশিত স্বরৈ বিভিদ্য মানস্তচ্চি বিচলত কবচে অস্তু কৃষ্ণমাত্মা। সরসজ্জায় বিদ্ধ হয়ে কৃষ্ণকে দেখতে চাইছেন কি রূপে? বলছেন যুদ্ধকালে অশ্ব ক্ষুরন্থিত ধূলি ধূসরিত ইতস্তত সঞ্চারিত কেশকলাপ ও মনোহর গর্ভবিন্দু পরিশোভিত মুখমণ্ডল, আমার তীক্ষ্ণ ধার বাণবিদ্ধ সর্বাঙ্গ, বাণ রচিত বর্ম পরিহিতের ন্যায় প্রতীয়মান শ্রীকৃষ্ণে আমার মন নিশ্চলভাবে বিরাজ করুক। মানে গোবিন্দ তিনি যে যুদ্ধকালে অশ্বের খুরের থেকে উন্থিত ধূলি ধূসরিত সমস্ত অঙ্গ বা কেশকলাপ কুঞ্চিত মনোহর ঘর্মবিন্দু পরিশোভিত মুখমণ্ডল,
হ্যাঁ, সেই শ্রীকৃষ্ণে আমার মন নিশ্চলভাবে বিরাজ করুক। আর এখানে দাস গোস্বামী তিনি কি বলছেন? তোমার অনুগত, তোমার শ্রীচরণের যাবক রস রঞ্জিত নায়ককে আমি দেখতে চাই। জয় রাধে। অধীন নায়ক ও স্বাধীন ভট্টিকা হরিদ্রা গর্ভ গৌরীকে দর্শন করে নয়নের সাফল্যের অনুভব। নায়ক নায়িকার অধীন, স্বাধীন ভট্টিকা নায়িকা, নায়ক তার অধীন। তাই বলছে নায়ক অধীন স্বাধীন ভট্টিকা হরিদ্রা গর্ভ গৌরীকে দর্শন করি নয়নের সাফল্যের অনুভব। তোমার অনুগত নায়কের রচিত যাবকে চিহ্নিত করি আমায় সেবা দান কর। সেবার নিমিত্ত শ্রীপাদের তীব্র লালসা প্রকাশ পাচ্ছে। চরণ কমল সেবাং হা কদা দাস্য সিমতম, মানে ভক্তির অর্থই হলো সেবা। আমরা বলি সাধন ভজন, ভজন মানে কি? ভজন মানে সেবা, ভজন মানে ভক্তি, আর ভজন মানে সেবা। ভজ ইত্যসে বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিত। প্রেমিক যারা তাদের জীবন সর্বস্বই সেবা। প্রেমিক ভক্ত সেবা ছাড়া থাকতে পারে না। জয় রাধে। সেব্যের তুষ্টির প্রতি লক্ষ্য রেখে সেবা, নিজের তুষ্টির দিকে লক্ষ্য নয়। যারা সেবক সবসময় তার আরাধ্য বা ইষ্টের তুষ্টির দিকে লক্ষ্য রাখে। কিসে আমার প্রাণেশ্বর প্রাণেশ্বরী সুখ পাবে, সেইভাবে তারা ইষ্টদেবের সেবা করে, আরাধ্যের সেবা করে। নিজের সুখের দিকে তাদের এক বিন্দু লক্ষ্য নাই। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা, আনুকূল্যাঞ্চান অস্মিন্নুদ্দেশায় শ্রীকৃষ্ণায় রচনমানা প্রবৃত্তি। জীব গোস্বামীপাদ তিনি বলছেন, ইষ্টের রুচির প্রতি লক্ষ্য রেখে সেবাই প্রবৃত্তির নামই ভক্তি। ইষ্টের রুচির প্রতি লক্ষ্য রেখে সেবার প্রবৃত্তির নামই ভক্তি। নকুল দ্বারা দিয়ে দিলাম সকালে একটা সন্ধ্যায় একটা, তাতে আমার ইষ্টদেব খুশি হলো না রাগ হলো সেদিকে লক্ষ্য নেয়। গোবিন্দ বেশি খুশি হয় কি খেলে গো? দধি দুগ্ধ ছানা মাখন এইসব বেশি ভালোবাসে, তাই না? সবার উপরে প্রেম, প্রেম সেবা। শাস্ত্রে আছে তাই আমি তাই করে গেলাম, কিন্তু ইষ্টে রুচিকর হলো কিনা তার অনুসন্ধান রাখলাম না। এতে গোবিন্দের সুখ হলো কিনা সেদিকে লক্ষ্য রাখলাম না। জয় রাধে। রাগ ভজনের এরকম নিয়ম না। যারা বিধিমার্গে ভজন করছেন তারা বলছে শাস্ত্রে এরকম বলেছেন, হ্যাঁ এই কয়বার সেবা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু রাগ ভজনের এরকম নিয়ম না। ইষ্টদেবতা অন্তরে সাড়া দিয়ে বলবেন, তোমার সেবা আমার রুচিকর হয়েছে, তবে তো জানিব সেবা সার্থক। এই যে রাধাকৃষ্ণের মালায় গলায় মালা দিয়েছেন, কি সুন্দর মালা। মাঝে মাঝেই এই মা মালা গেঁথে নিয়ে আসে। বাড়ি কিন্তু কাছাকাছি নয়, প্রাচীন মায়াপুরের দিকে বাড়ি। তাহলে ভাবুন, সোজাভাবে হাঁটতে পারে না, মাজা পড়ে গেছে, মালা গেঁথে নিয়ে এসেছে রাধা মাধব নিতাই গৌরকে পড়াবে। তাহলে আমাদের তো সুখ লাগছে, ভালো লাগছে, তাই না?
কি সুন্দর মালা গেঁথেছে, নিশ্চয়ই সুখী হয়েছেন। সাধককে সবসময় ঠাকুরের ভোগ রান্না করছি, হ্যাঁ, আমি মাইনে করা চাকর, রান্না না করলে নয়, দায় টাকা কাজ করলাম, মন্দিরে পূজারি আমি আছি, দায় টাকা কাজ করলাম, এইটা ভজন নয়, এটা সেবা নয়। সবসময় সেব্যের দিকে তাকাতে হবে, আমার সেবায় তিনি সুখ পাচ্ছেন কিনা। ভক্তমাল গ্রন্থে দেখা যায় শ্রী হরিদাস স্বামীর প্রদত্ত রাজভোগ উপেক্ষা করেও বঙ্কবিহারী জগন্নাথী মাধব দাসের প্রদত্ত চানা ভাজা ভক্ষণ করেছিলেন বঙ্কবিহারী। সাক্ষী গোপাল ক্ষেত্ররাজ রানীর নাসার মুক্ত চেয়ে নিয়েছিলেন, মানে ক্ষেত্রে রাজা রানী তিনি সাক্ষী গোপালকে দেখে ভাবলেন যদি তার নাকে ফুটো থাকতো তাহলে একটা মতি মুক্তা তার নাকে পরিয়ে দিতাম। তা দেখে নাই ফুটো, পরে রাত্রিবেলায় শুয়ে আছে, সাক্ষী গোপাল বলছেন ছোটবেলায় আমার মা নাকে ফুটো করে দিয়েছিল, তুমি নিয়ে আসো মুক্তা। জয় রাধে। উদাসীনের উপাসনা নয়, প্রেমিকের উপাসনা। উদাসীনতায় কখনো সেবা হয় না। প্রেম দিয়ে সেবা করতে হবে। তোমার কিছু নাই, অনেকে বলছেন যদি টাকা পয়সা রোজগার না করি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না করি, তাহলে গোবিন্দের সেবা দেবো কি করে, গোবিন্দকে সাজাবো কি করে, তাই না? বৈষ্ণব সেবাই বা কি দিয়ে হবে, এরকম বলেন অনেকে। কিন্তু গোবিন্দ তো আর কিছু চাইছে না, বলছে তোমার যদি কিছু না থাকে, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য ভক্ত বৎসল। বলছেন কেউ যদি এক গণ্ডূষ জল একটি তুলসী দল দিয়ে গোবিন্দায় নম বলে আমায় দিতে পারে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল। শুধু তুলসী আর জল এর ঋণ গোবিন্দ শোধ করতে পারে না, নিজেকে বিক্রি করে দেয় ভক্তের কাছে, বিক্রি করে ঋণ শোধ করে। তিনি শুধু প্রেম দেখেন। তাই উদাসীনের উপাসনা নয়, প্রেমিকের উপাসনা। কৈতব শূন্য ধর্ম প্রেম। প্রেমের মধ্যে যদি কৈতব থাকে, হেতু থাকে, সেটা প্রেম নয়। ভাগবতে বলছেন ধর্ম পজ্জিত কৈতব। প্রেম দেহ সুখ ভুলিয়ে দেয়। দেহ ইন্দ্রিয় এমনকি আত্মার সুখের জন্যেও লালসা থাকে না প্রেমিক উপাসকের। আত্মসুখী তো কপটতা। নিজের সুখ কামনা করলেই তো কপটতা। আমি নিজের সুখের জন্য ব্যস্ত, কিন্তু গোবিন্দকে সুখ দিচ্ছি না। এখন তো ফ্যান হয়েছে, ফ্যান চালিয়ে দিলাম ঠাকুর ঘরে, তাই না? আগে তো ফ্যান ছিল না, তখন দড়ি টানা ফ্যান ছিল। কিন্তু ওই যে গোবিন্দ ঘরে ফ্যান আছে কিনা দরকার নেই, আমার ঘরে ফ্যান আছে কিনা এটা আগে দেখছি। জয় রাধে।
নিজের সুখের জন্য ব্যস্ত, আত্মসুখী কপটতা, এটা সহজে যায় না। তাই প্রেমানন্দ ঠাকুর বলছেন, ওরে মনে তোর বুঝিবার ভুল, কহিছ বেদের পার করিছ নিষিদ্ধ আচার, ভাবো দেখি আপনার মূল। তুমি বলছো আমি বেদের পারে ভজন করছি, হ্যাঁ, বেদ বিধি ছেড়ে ভজন করছি, কিন্তু নিষিদ্ধাচার ত্যাগ করতে পারছো না, এ তোমার বুঝবার ভুল। মুক্তিকে ঐশ্বর্য বলি দূরেতে দিয়াছ ফেলি, ইঙ্গিতে বুঝাও এই তত্ত্ব, অনিত্য অসার অর্থ সে ভালো সবার সদাই পার্থ, যা লাগি রজনী দিবা মত্ত। তুমি মুক্তিকে দূরে ত্যাগ করেছ না, মুক্তি আমি চাই না, আচ্ছা, কিন্তু অনিত্য অসার অর্থ, এই যে অনিত্য অসার অর্থ, হ্যাঁ, সে ভালো সদাই প্রার্থ, ও ভালো, অর্থটা ভালো এবং সদাই সেই অর্থের জন্যে লালায়িত, যা লাগি রজনী দিবা মত্ত। যেমন নরোত্তম ঠাকুর বলছেন, অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, নিতাই গৌর হরি বল। নির্হেতু যাজন করো, হেতু সে ছাড়িতে নারো, কথায় বিরক্ত সংসার। বলছে আমি নির্হেতু যাজন করছি, আমি যে সাধন ভজন করছি এর মধ্যে কোনো হেতু নাই, নিঃস্বার্থভাবে যাজন করছি, কিন্তু হেতু ছাড়িতে নারো, হেতু রয়ে গেছে। কথায় বিরক্ত এ সংসার, এই সংসার আমার ভালো লাগে না, কথায় তুমি বলছো, আর সংসার প্রতি আমার মন নেই, কিন্তু ওটা মুখে বলছো বটে, কিন্তু হেতু ছাড়িতে নারো। সর্বস্ব বলিছ যার, দিতে এক বট তার, সে চাহিলে কহ আপনার। বলছে ঠাকুর সবই তো তোমার, আমার কি আছে। গুরুদেব এসেছেন, গুরুদেব আপনারই সব বাড়িঘর, এসব আপনারই তো বাড়ি, আপনি যা করাচ্ছেন তাই করছি, হ্যাঁ। সর্বস্ব বলিছ যার, দিতে এক বট তার, সে চাহিলে কহ আপনার। বলছে স্বপ্ন সর্বস্ব তোমার, কিন্তু দেবার সময় 10 টাকা দিতে কষ্ট হচ্ছে। জয় রাধে। কহ ভোজি বৃন্দাবন, ঘরে সুখ বাস মন, ভালোবাস বসন ভূষণী। বলছে আমি বৃন্দাবনের ভজন করি, কিন্তু ঘরে সুখের বসবাসী আমার ভালো লাগে, ভালোবাসো বসন ভূষণী। আর সন্তুষ্ট মানিছ মানে, মহাক্রোধ অপমানে, আত্মসুখ ঘুচিল কেমনি। বলছো আমি, আমার কিছু দরকার নেই, আমি যা পেয়েছি এতেই সন্তুষ্ট, কিন্তু আবার মহাক্রোধ হচ্ছে অপমানে। যদি কেউ আমাকে একটু মন্দ কথা বলে তখন ভীষণ রেগে যাচ্ছে, এই ত্রিরাধবের শ্লোক যাজন করছি, আমি বৈষ্ণব, কিন্তু একজন খারাপ একটা কথা বলুক তাহলে রাগ হয়ে যাবে। তাই বলছে সন্তুষ্ট মানিছ মানে, কেউ যদি সম্মান করে তাহলে তুমি সন্তুষ্ট হচ্ছ, কেউ যদি অসম্মান করে তাহলে ক্রোধ হচ্ছে। কেউ সম্মান করলে আনন্দ হচ্ছে, আর কেউ একটু যদি অপমানজনক কথা বলে তাহলেই ক্রোধ হচ্ছে। তাহলে আত্মসুখ ঘুচিল কেমনে। কহিছ গোপীর ধর্ম, কি বুঝিছ তার মর্ম, স্বভাব ছাড়িতে নারো তিলে। বলছে আমি গোপীর ধর্ম যাজন করছি, হ্যাঁ,
কিন্তু স্বভাব ছাড়তে পারছ না। তুমি বলছো আমি গোপীর ধর্ম যাজন করছি। দেখিয়া পাইয়াছ সুখ প্রকৃতি বাঘিনীর মুখ, সর্বাত্মা সহিতে যেই গিলে। তুমি বলছো আমি গোপীর ধর্ম যাজন করছি, আমি তো গোপী, হ্যাঁ, আমি রাধার চরণের দাসী, কিন্তু স্বভাব ছাড়তে পারছ না। দেখিয়া পাইছ সুখ প্রকৃতি বাঘিনীর মুখ, তাহলে প্রকৃতির মুখ দেখে, বাঘিনীর মুখ দেখে তুমি সুখ পাচ্ছ, তাহলে তোমার গোপীর ভাব কোথায় হলো? জয় রাধে। সর্বাত্মা সহিতে যেই গিলে, কহে শোনো প্রেমানন্দ, বিচারিলে সব ধন্দ, কহিলে শুনিলে কিবা হয়, হরি হরি অবিরত কহ এই প্রেম পথ, নির্বল হইবে সুনিশ্চয়। নিতাই গৌর হরি বল। নাম করতে করতে প্রেমিক সাধক নয়ন জলে ভাসেন, ইষ্টদেব নিকটে থেকে সেটা আস্বাদন করেন। এহ নিরুপম সেবা। হরি বল। ভক্তের প্রেম নিষ্ঠা দেখি কৃষ্ণের চমৎকার। প্রেমিক ভক্তের প্রেম নিষ্ঠা দেখলেই কৃষ্ণের আনন্দ হয়। আড়ালে থেকে দেখে, নয়নে তোমার রূপ দেখব, কানে তোমার বাঁশি শুনব, আমি অযোগ্য, দেখতে পাবো না। লোভ এইরূপ নৈরাশ্য আসতে দেয় না। নয়নে তোমার রূপ দেখব, কানে তোমার বাঁশি শুনব, এটা সাধকের প্রাণে আশা। আমি দেখতে পাবো না, এরকম অযোগ্যতা, এরকম নৈরাশ্য আসতে দেয় না। লোভ যজ্ঞাযজ্ঞের ধার ধারে না। যদি লোভ একবার জেগে যায় না, আমার যোগ্যতা আছে কিনা এই বিচার করে না। এটাই রাগ ভজনের সৌন্দর্য। তুমি সাড়া না দিলে কে তুলে নেবে? জীবনের কথঞ্চিত যদি তোমার সেবায় নিয়োজিত করতে পারি, তবে তো ধন্য হব। প্রেমিক উপাসকের এইরূপ প্রবৃত্তি জাগবেই, সেই বুঝিয়ে দিবে কোনটি তার অনুকূল, কোনটি প্রতিকূল। অনেক সময় বিরোহী প্রেমিকের সাক্ষাৎ দর্শন ইচ্ছাটিও হয়তো তার মনের অনুকূল হয় না। মহাজনগণ স্বয়ং আচরণ করি বিশ্বকে শিক্ষা দিয়েছেন। একদিন রূপ গোস্বামীপাদ ভেবেছিলেন, বৃন্দাবনেশ্বরীর করুণা হলো না, এ দেহ রেখে আর কি কাজ, কি লাভ। রূপ গোস্বামীর মনে হলো, বৃন্দাবনেশ্বরীর কৃপা যখন হলো না, এ দেহ রেখে কি লাভ। দ্বার রুদ্ধ করে পড়ে আছেন, ভজন কুটিরের দ্বার বন্ধ করে পড়ে আছেন। সন্ধ্যার সময় কে একজন ডাকছেন, বাবা দ্বার খোলো, আমি এসেছি। আহ, শ্রী রাধারানী স্বয়ং ব্রজবালিকার বেশে দুগ্ধ বহন করে এনেছেন। জয় রাধে। ব্রজবালিকার বেশ ধরে দুগ্ধ বয়ে নিয়ে এসেছেন। বালিকা শ্রীরূপের পরিচিত। এই বালিকাটি দেখেছেন, কারণ ব্রজবাসীর দ্বারে মাধুকরী মাখতে জানত, তাই বালিকাটিকে দেখেছেন, পরিচিত। এদের গৃহে গোস্বামীপাদ মাধুকরী করেন, কিন্তু আজ বালিকার কি অপূর্ব মধুর দর্শন। বালিকাকে আগের থেকে আজকে খুব বেশি সুন্দরী লাগছে। বালিকা বললেন, বাবা মাধুকরী যাওনি কেন? যে বাড়িতে মাধুকরী করতে যায় সেই বাড়ির মেয়ের রূপ ধরে এসেছেন। জয় রাধে। মাধুকরী যাওনি কেন? শ্রীরূপ গোস্বামী বললেন, লালি এখন থেকে আর যাব না। বালিকা বললেন, কেন, কি হলো?
রূপ গোস্বামী বললেন, উপাস্যই যদি কৃপা না করলেন এ দেহ রেখে কি লাভ? যদি আমার আরাধ্যা রাধা আমাকে কৃপা না করলেন তাহলে এ দেহ রেখে কি লাভ? বালিকা বললেন, কে বলে কৃপা করে নাই? বৃন্দাবনে পড়ে থাকাই তো তার কৃপা। জয় রাধে। আহা, দুধটুকু অবশ্য পান করবে, হ্যাঁ, আর কাল থেকে মাদুকুরি করবে। দেহ থাকলে তো ভজন হবে। তুমি যদি অনাহারে দেহ ত্যাগ করে দাও তাহলে ভজন কি করে হবে? দুধটুকু খেয়ে নেবে, কাল থেকে মাদুকুরিতে যাবে। বালিকা চলে গেলেন। কি অপূর্ব গতিভঙ্গি! রূপ গোস্বামী বদ মুগ্ধ হয়ে গেলেন। কে এই অদ্ভুত বালিকা? ভাবছেন রূপ গোস্বামী। শ্রী রাধারানীর ইচ্ছায় ইত্য অবসরে শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ শ্রীরূপের ভজন কুশল জানতে এসেছেন। রূপ গোস্বামীর বড় ভাই দাদা সনাতন গোস্বামী রূপের ভজন কুশল জানতে এসেছেন। শ্রীরূপ পূর্বে সনাতন প্রভুকে একটু দুধ পান করাবার ইচ্ছা করেছিলেন। তার ইচ্ছা হয়েছিল গুরুকে, একদিকে দাদা আর একদিকে গুরু বটে, তাকে দুধ পান করাবেন ইচ্ছা ছিল। তার দুগ্ধটি তাকে দিলে দুগ্ধের গন্ধমাত্রেই সনাতনের আনন্দ মূর্ছা। দুগ্ধ জাল করে যখনই ওই দুগ্ধ সনাতন গোস্বামীকে খেতে দিলেন, সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। জয় রাধে। পরে শ্রীরূপের নিকট দুগ্ধের ইতিবৃত্ত শ্রবণ করলেন যে কোথায় পেলে এই দুগ্ধ। তখন বললেন, রাধারানীর করুণা হচ্ছে না বলে দরজা বন্ধ করে আছি, মাধুকরীতে যাই না, এ জীবন রাখবো না, অনাহারে ত্যাগ করব। তখন একটি বালিকা এসে আমাকে ডাকলো। আমি দরজা খুলে দেখলাম আমার সেই পরিচিত বালিকা যাদের বাড়িতে মাধুকরী মাগতে যাই। এসে বললে, মাধুকরীতে যাও নাই কেন? আমি বললাম, যদি প্রাণেশ্বরী আমাকে কৃপা না করবেন তাহলে জীবন রাখবো না। এমন কথা বলতে হয়? আমাকে বললেন, ধামে পড়ে থাকাই তো ভজন। হ্যাঁ, তারপরে দুধ দিয়ে বললেন, এই দুধটুকু খেয়ে নিও, আমি যাই, কালকে থেকে মাধুকরীতে যাবে। এসব বললেন। সনাতন গোস্বামী সব কিছু শুনলেন। দুগ্ধের ইতিবৃত্তান্ত শ্রবণ করে বললেন, রূপ অপার করুণা ঘন বিগ্রহ এমন করে খাটাবে, অপার করুণা ঘনা বিগ্রহ, আনন্দ ঘন বিগ্রহ আমার রাধারানী, তাকে তুমি এমন করে খাটাবে। বুঝেছেন আপনারা? রূপ গোস্বামী বুঝে নিয়েছেন। তিনি আনন্দে মূর্ছা প্রাপ্ত হয়ে তিনি দেখে নিলেন ওই বালিকাটি স্বয়ং রাধারানী। শ্রীরূপ সব বুঝে এবার মাধুপুরীতে মন দিলেন। আমরা মনে করি অনেক সময়, আমি যদি তার চিন্তা নিয়ে থাকি, আমার যা কিছু প্রয়োজন সে তো বয়ে দিয়ে যাবে, তাই না? অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা প্রত্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। গোবিন্দ বলছেন যে কায় মনোবাক্যে আমার স্মরণ করে
আমার চিন্তা নিয়েই থাকে, তার যা কিছু দরকার আমি সব নিজে বহন করে দিয়ে আসি, তার দ্রব্য আমি নিজে রক্ষা করি। এইটা বলে যদি আমরা তার উপর নির্ভর করে থাকি, সেই সব যোগাবে, দিয়ে যায়, সে বয়ে দিয়ে যায়, কিন্তু এটা উত্তম ভক্তি নয়। এটা উত্তম ভক্তি নয়। সে আমাকে যোগাইয়ে দেবে, তাকে খাটানো এটা ভালোবাসা নয়। মাধুকরী করতে হবে, ভিক্ষা করতে হবে। আমরা ভোগার্তির সময় গাই, নিতাই গৌরকে বলি, যা দিয়েছ তাই দিয়েছি না, আখর দিতে হবে, ভিক্ষা করে এনেছি গো নিতাই গৌর ভোজন করাবো বলে। নদেবাসীর দ্বারে দ্বারে নিতাই গৌর ভোজন করাবো বলে আমি ভিক্ষা করে এনেছি গো। এই হলো ভজন। তাই রূপ গোস্বামীকে বললেন, প্রাণেশ্বরীকে আর কত খাটাবে, এরকম করো না। মহাপ্রভু তোমার জীবিকার উপায় বলে দিয়েছে না, মাধুকরী করে খাবে। নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা, মাধুকরী তাদের একমাত্র উপায়। তাই রূপ গোস্বামী সব বুঝে মাধুকরীতেই মন দিলেন। শ্রীপাদ বলছেন, অনুরোধে চিহ্নিত করবে না, সেবায় সন্তুষ্ট হয়ে শত প্রবৃত্ত হয়েই করবে।